ইয়া রহমানুর রাহিম, ইয়া রহমানুর রাহিম, ইয়া রহমানুর রাহিম বলে যখন কোনো বান্দা বৃষ্টির দিন আল্লাহর দরবারে চায়, তখন আল্লাহ তাআলা সকল পাপ থেকে শুরু করে ওই ব্যক্তির, ওই বান্দার সকল তার মনের আকাঙ্ক্ষা থেকে শুরু করে তার সকল নেক আমল আল্লাহ তাআলার দরবারে প্রবেশ করানো হয় জিব্রাইল এবং ফেরেশতাদের মাধ্যমে। এবং বৃষ্টি এরকমই একটি রহমত। বৃষ্টির দিন যদি আল্লাহর কাছে কিছু বান্দা চাই, তার সাথে সাথে কবুল করে। এবং বৃষ্টির সময় কিছু দোয়া এবং আমল আছে সেগুলি করতে হবে। যেমন বিশেষ করে বৃষ্টি আসলে সকলের এই একটা জিনিস অজানা থাকে। বৃষ্টি আসলে সকলেই বলবেন ইয়া রহমানুর রাহিম, ইয়া রহমানুর রাহিম, ইয়া রহমানুর রাহিম। কারণ আল্লাহর রহমত যখন দুনিয়ার বুকে আল্লাহ দান করে বান্দা থেকে, জীব থেকে শুরু করে মানব জাতি সকল কিছু কল্যাণের জন্য আল্লাহ তাআলা যখন বৃষ্টি দান করে তখন আল্লাহ তাআলা উদার মনে বসে থাকে। দেখেন কার বান্দা আল্লাহর কাছে কি চাই। তখন কোনো বান্দা যখন আল্লাহর ওই পবিত্র সুদাময় সেই নামটি ধরে আল্লাহকে ডাক দেয় ইয়া রহমানুর রাহিম, তখন আল্লাহ মহা খুশি হয়ে তার ফেরেশতাগণ এবং জিব্রাইলকে বলে ইয়া জিব্রাইল, তুমি দেখো সেই বান্দা, এই ফেরেশতাগণ তুমি দেখো আমার সেই বান্দা আমাকে এই সময় কত সুন্দরভাবে আমার নাম নিয়ে আমাকে ডাকছে। তোমরা দেখো তার কি চাওয়া, তার মনের কি চাওয়া, সেই চাওয়াগুলি তোমরা পূরণ করে দাও এবং তার দুঃখ কষ্টগুলি মুছে দাও। আমি তোমাদেরকে আদেশ করলাম। তার জন্য বলি বৃষ্টি আসলে আমরা সবচেয়ে বেশি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করি এবং বিশেষ করে মহান আল্লাহ তাআলা বলেছেন আমার সাথে আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সবচেয়ে বেশি স্মরণ করবেন আমি তার প্রতি আরো বেশি খুশি হয়ে তাকে আরো বেশি রহমত দান করতে শুরু করব। তার কারণে আমরা বৃষ্টির সময় কোনো প্রকার যাতে ক্ষতি এবং গজব বলে ব্যাখ্যা না দিয়ে আমরা আমাদের সৃষ্টিকর্তা এবং প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি এবং সকলে মনে মনে ইয়া রহমানুর রাহিম, ইয়া রহমানুর রাহিম বলে ডাকি। কারণ আমরা বৃষ্টির দিন সকলেই কিছুই কোনো কর্ম কাজ থেকে বিরত থাকি। তার জন্য আমরা অন্তর বা মুখ থেকে যদি আমাদের মহান সৃষ্টিকর্তাকে ডাকি তাহলে আমাদের অনেক লাভ এবং আমাদের সৃষ্টিকর্তা খুশি হয়। তার জন্য আমরা সকলেই ইয়া রহমানুর রাহিম বলে আল্লাহ তাআলাকে ডাকি।